এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি হিরণ আহমেদ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি কাইবা ইউনিয়নের দাউদখালী গ্রামে। এখানে ইসামতি নদীতে পানি টয়টুম্বুর হয়ে গেছে। কৃষকের অভিযোগ যে এই ইসামতি নদী ইন্ডিয়া থেকে যে পানিটা আসছে এই পানির কারণে এখান থেকে তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমনটা এলাকার স্থানীয় জনগণ বলছে যে তাদের কৃষকের যে জমিগুলো আছে সেগুলো তলিয়ে গেছে, এমনকি পাটের যে জাগ দিচ্ছে সেই জাগগুলো ভেসে যাচ্ছে এখান থেকে। সুইচ গেটটা এই জন্য প্রয়োজনীয় যে সেক্ষেত্রে এখন যে আপনার ইসামতি যে নদীর যে হলো ঢালের পানি এখন ধরো এই সাইডে প্রতিনিয়ত নামতেছে, এটা হলো আমাদের ইন্ডিয়ান সাইডেরই পানি, কারণ যেহেতু এটা এখন ধরো আকাশ বন্যা, কিন্তু সেক্ষেত্রে যতটা পানি নামতেছে না তার চাইতে হলো বেশি পানি নামতেছে আপনার হলো ইন্ডিয়ার এই সাইড হইলো ইসামতি হইলো নদীর ঢালের পানি। ইসামতি নদীর পানি ভারতের পানি, ইসামতি নদীর ভরে গেছে। ওই জন্য আমাদের এলাকায় ফসলের জমি সব নষ্ট, এলাকার মানুষের উঠোনে উঠোনে সব পানি উঠে গেছে। পাট এলাকায় সবারই পাটের অর্ধেক অর্ধেক ভরে গেছে। এই যে ভাবে ইন্ডিয়ান পানিগুলো ঢুকছে আমাদের আছে বিলিতে বা আছে আমাদের এই খাল দিয়ে, খালটা সংস্কার করার কথা ছিল, তিনি কিন্তু এখনো সংস্কার করেনি। আগামী বছর আসুক, কিছু লোক ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আবার আমাদেরও যেতে হবে। সমস্যা হচ্ছে ভারতের পানি চাপ দিয়ে আমাদের বহুত জমি মার হয়ে গেছে। আমাদের এখানে একটা ব্রিজের প্রয়োজন আছে। এই পর্যন্ত মনে করেন সরকারের ওপর থেকে কোনো লোকজনই আমাদের এদিকে আসে নাই, দেখে নাই, এখনো কোনো কিছুই আমরা সহযোগিতা পাই নাই। বাধ্য হয়েছি ভিটা ছাড়তে, এখন ভিটা ছেড়ে চলে যাচ্ছে। হাজার হাজার বিঘা জমি তলিয়ে গিয়েছে। আমাদের পাট টাট যা করেছি সে আমরা তুলতে পারিনি, তাতে করে আমরা খুব দুর্ভাগ্যের মধ্যে। তা এই কাজের উপলক্ষে আমি বলতে চাচ্ছি যে আমাদের কিছু যদি সরকার এতে আমাদের এখানে ব্রিজের একটা উপলক্ষে কিছু করতো, তাতে আমাদের অনেকটা সুবিধা হতো। গত কয়েকদিনের অতিবৃষ্টির ফলে আমাদের ইসামতি নদীর পানির বৃদ্ধি হওয়ার কারণে সাহেবের খাল দিয়ে আমাদের কিছু কিছু বিলে, যেরকম রুদ্রপুর ঠ্যাঙ্গামারি বিল এবং মাকড়া বিলে পানির প্রভাব বেশি থাকার কারণে কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং উজানের প্রাণী আমাদের এখানে প্রবেশ করার কারণে পানির জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমাদের কিছু জায়গায় অতিবৃষ্টির কারণে আমাদের আউশ ধানের এবং সবজির কিছু জমি আক্রান্ত হয়েছে। আমরা কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে আছি এবং তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি।